তবে কি এবার চোখ খুলে গেল যুক্তরাষ্ট্রের? ইরান যে অভেদ্য সেটা এতদিন পরে সে বুঝতে পারল তারা। তবে কি ইরানের সঙ্গে যুদ্ধের খায়েশ মিটে গেল যুক্তরাষ্ট্রের? আবার যুদ্ধ থেকে বেরোতে চাইলেও বেরোনোর পথও পাচ্ছে না দেশটি। তবে কি ইরান যুদ্ধে ট্র্যাপে পড়ে গেল যুক্তরাষ্ট্র? মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিল আচমকা সামরিক অভিযান চালিয়ে ইরানকে চমকে দিয়ে খুব সহজেই নিজেদের উদ্দেশ্য অর্জন করতে পারবে, কিন্তু ইরান খুব দ্রুতই যুক্তরাষ্ট্রের সে আশায় রীতিমতো পানি ঢেলে দেয়। যতই সময় গড়াতে থাকে বাড়তে থাকে ক্ষতির হিসাব, বাড়তে থাকে লক্ষ্য অর্জনের সময়সীমা। এমনকি যতই সময় বাড়ে যুক্তরাষ্ট্র ততই বুঝতে থাকে ইরান আসলে অজেয়, অর্থাৎ ইরানকে পরাজিত করা কোনোভাবেই সম্ভব নয়। আর এ কারণেই অন্তত ন্যূনতম সম্মানজনক উপায়ে হলেও যুদ্ধ থেকে বেরোনোর উপায় খুঁজছে বিশ্বের তথাকথিত পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ থেকে বেরোনোর উপায় খোঁজার বিষয়টি যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের কথায় পুরোপুরি স্পষ্ট। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সঙ্গে আর কোনো ধরনের সরাসরি সংঘাতে জড়াতে ইচ্ছুক নয় ওয়াশিংটন। পেন্টাগনের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তবে একই সাথে হরমুজ প্রণালীতে ইরানের একচ্ছত্র আধিপত্য মেনে না নেওয়ার ঘোষণাও দিয়ে রেখেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। অনেক বিশ্লেষকের মতে হরমুজ প্রণালীতে নিজেদের লাভের অংশ ছাড়তে রাজি নয় যুক্তরাষ্ট্র। ওদিকে যুদ্ধেও তেমন কোনো ফায়দা নিতে পারেনি দেশটি, তাই নানা রকম ফন্দি ফিকির করে যাচ্ছে তারা। ওদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের বিরুদ্ধে শুরু করা মার্কিন ইসরায়েলি সামরিক অভিযানের প্রথম ধাপ শেষ হয়েছে বলেও সরাসরি ঘোষণা দিয়েছেন। এক সংবাদ সম্মেলনে এই তথ্যটি নিশ্চিত করেন তিনি। মার্কো রুবিও সাংবাদিকদের জানান, ইরানে মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে। এই অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র যা অর্জন করতে চেয়েছিল তা নাকি অর্জন করেছে তারা। তবে সামরিক অভিযান শেষ হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী বলেও জানান মার্কো রুবিও। বিশেষ করে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ওয়াশিংটন আলোচনার পথ খোলা রাখলেও তেহরান কি যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি? বিশ্লেষকেরা জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রস্তাব রাখলেও ইরান তাতে সায় দিচ্ছে না। মূলত বিভিন্ন ইস্যুতে পারস্পরিক দায়দাবির মিল না হওয়ায় কোনো সমঝোতাতেই পৌঁছতে পারছে না কোনো পক্ষই। আবার ইরান ও যুক্তরাষ্ট্রকে পুনরায় কোনো ধরনের কর্তৃত্ব খাটানোর সুযোগ দিচ্ছে না। ফলে চুক্তি নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও যুদ্ধের বল যে এখন পুরোপুরি ইরানের কোর্টে তাতে কোনো সন্দেহ নেই বলে মত বিশ্লেষকদের। ইমন আলী, নিউজ 24।